তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগ আঘাত হানার কয়েকটা পর কয়েক শত পর্যটক খোঁজ হয়েছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। চীন-নেপাল সীমান্তের একটি নদীর দুই কূল উপড়ে তীব্র স্রোতে নেমে আসে কাদা ও ধ্বংসাবশেষ। এতে বহু ভবন কাদামাটি ও পানির নিচে চাপা পড়েছে। সেখানে আটকে পড়াদের সন্ধান জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মী। নেপাল পুলিশ অন্তত ৯৫ জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তবে দুর্যোগ আঘাত হানার ৮ ঘণ্টা পরও ৩৮৪ জন পর্যটকের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ এই পর্যটকদের মধ্যে ২৯১ জনই বিদেশি। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই বন্যার ঘটনায় তিব্বতের গিরিংয়ে ৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২৬৫ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, নেপাল সীমান্তে তিব্বত বাণিজ্য কেন্দ্রে ভূমিধসে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন। নেপালের ৩ জন সদস্যকে উদ্ধার করা গেলেও তার ভাই এখনো নিখোঁজ। নেপালের পুলিশের প্রকাশ